নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ঢ্যাঁড়স চিংড়ির মেলবন্ধন। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে যেরকম সামনে গঙ্গা, সেই জন্য এরকম টাটকা টাটকা ছোটো ছোটো চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছে। তার সাথে কিন্তু ফ্যাঁসা মাছও আনা হয়েছিল। আর ফ্যাঁসা মাছের মধ্যে এটা হচ্ছে কী মাছ বলুন তো? এটা হচ্ছে বাঁশপাতা মাছ। তো এই বাঁশপাতা মাছগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। এই রেসিপিও কিন্তু একদিন চ্যানেলে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এদিকে চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়সটা আমি কেটে ছোট ছোট করে নেব। আর দেখুন বন্ধুরা, এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার লাল করে চিংড়ি মাছটা কিন্তু ভেজে তুলে নেব। আর টাটকা চিংড়ি মাছ বেশি না ভাজলেও হয়। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু আমি লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম প্রথমে ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন দিয়ে ঢ্যাঁড়সটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো ঢ্যাঁড়সটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে এবারে আমি দিয়ে দিলাম তেলেতে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাও কিন্তু আমি লাল করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমি লাল করে দেখুন বন্ধুরা ভাজা করে নিয়েছি। এবার পেঁয়াজটা মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে এবারে অল্প একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। তো আমি এখানে জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর আদা রসুনটা পুড়ে গেলে আদার তেঁতোর ভাবটা একটু লাগে, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। আর দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ। তো দিয়ে সমস্ত উপকরণ এবারে নাড়াচাড়া করব। তো আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প একটু একটু জল দিলে তাহলে মশলাটা পুড়ে তেতেও হয় না, খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন বন্ধুরা, ভালো করে ঢ্যাঁড়স দিয়ে কষানো হয়ে যেতে তারপরে আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে একটু নুনও দিয়েছিলাম, কেননা ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়েছিলাম আর চিংড়ি মাছ ভাজার সময়তেও নুন দিয়েছিলাম, তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজে ঢ্যাঁড়স চিংড়ির চচ্চড়ি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি